আমি সাকিব আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। উনি কিন্তু জানতেন আবেগের বশে অনেক কিছু হয়ে যাচ্ছে। আমাদের হোটেল রুমটা হতো পাশাপাশি, আমাদের চলাফেরার যাতায়াতটা হতো সেম গাড়ি, সেম খাওয়া দাওয়া, সেম সবকিছু। নাটক করে যাচ্ছে। সাকিব অপু কিন্তু অনেক ক্লোজ, কারণ আমাদের কক্সবাজারে যখন শুটিং হতো ওইরকমই ওই একজন সিঙ্গার যিনি আছেন আমার অপোজিট পার্সনের তারই মানে কাছের একজন মানুষ, তাদের ফ্যামিলি মেম্বার হতে পারে হয়তোবা। উনি কিন্তু জানতেন যে আমি সাকিব আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, খুবই ক্লোজ। এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে, কারণ কি আমরা যখনই কোথাও যেতাম আমাদের হোটেল রুমটা হতো পাশাপাশি, আমাদের চলাফেরার যাতায়াতটা হতো সেম গাড়ি, সেম খাওয়া দাওয়া, সেম সবকিছু। আমার গাড়ি আসতে লেট করে আমি সাকিবের গাড়িতে যাচ্ছি। তো এই বিষয়গুলো কি মানুষের আসলে অবুঝা থাকে? হ্যাঁ, আমরা হয়তো বলি নাই, কারণ আমরা যখনই বলতে চাইতাম রোজার ঈদ চলে আসতো, যখনই বলতে চাইতাম কোরবানি চলে আসতো। প্রত্যেকটা ঈদে আমাদের 4টা 5টা 6টা করে সিনেমা রিলিজ হতো। একটা প্রযোজকের জন্য এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন যেমন আবেগের বশে অনেক কিছু হয়ে যাচ্ছে, প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারবার শুনছেন। এবং অনেক প্রোগ্রামে আমাকে প্রশ্ন করা হয় যে শিল্পী তৈরি হচ্ছে না কেন, হচ্ছে এগুলো তো একটা কোনো কারণ হলেও হতে পারে। আই ডোন্ট নো, আমি তো আর বোদ্ধা কিছু নই, আমার এক্সপিরিয়েন্স বা আমার মনে হয়েছে তাই বললাম। তো এরকম অনেক প্রোগ্রামে শোনা যায় যে আপনারা কি জানতেন ভাইয়া, আজব তাদের ফ্যামিলির পার্সনই তো আমাদের সাথে 3-4 বার দেখা করেছে, এবং আমার কোটি টাকার কামিন থেকে তাদের গান একদম আর্লি স্টেজ থেকে বলবো যে তারা জানেন, কিন্তু নাটক করে যাচ্ছে, তারা পুরো নাটক করে যাচ্ছে। মানে আসলে কিছু বলার নাই। বৈশাখের সময়টা কিভাবে কাটানো হতো তখন? আসলে যদিও আলাদা দেখানো হতো সমাজের চোখে, বিশ্বাস শাকিব খান আলাদা, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম বলি বা ঈদ, পহেলা বৈশাখ, বৈশাখে যেটা করা হতো, আমি সোজা মাটির জিনিসপত্র কিনতাম, অ্যান্ড যত রকমের ভর্তা আছে সকাল থেকে শুরু করে দিতাম, 10টার মতো সবকিছু রেডি থাকতো, অ্যান্ড আমরা সবাই মিলে বসে খেতাম। শাকিব ভাই কি খেতে পছন্দ করতো আপনার হাতে? স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। ওই সময় তো ইলিশ মাছ ভাজা প্রচুর খেত সে, ইলিশ মাছ ভাজা খায়, আর পান্তাতে কখনো লবণ খেত না, ভর্তা দিয়েই মাখিয়ে মাখিয়ে পান্তা খেত। বিরিয়ানির একটা ঝোঁক ছিল, বিশ্বাসের হাতের রান্না ক্ষেত্রে সে বিরিয়ানি খুব পছন্দ করতো। হ্যাঁ, এখনো করে, কিন্তু পয়লা বৈশাখ যেহেতু স্পেশালি বললেন সেই জন্য বললাম। বিরিয়ানির কথা যেহেতু আসে, এখন কি পাঠানো হয় মাঝে মধ্যে? পাঠানো হয়, থাক এখানে ডিপ্লোম্যাটিক থাকি, আর ইনফরমেশন দিয়ে কোনো কিছুকে বাজাতে চাই না।